বাংলা ক্যালেন্ডার মতে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ ভোলে বাবার দিন। দেশের বিভিন্ন জায়গা থেকে হুগলি জেলার তারকেশ্বরে জল ঢালার জন্য পুণ্যার্থীর ঢল নামে শ্রাবণ মাসের সোমবারগুলোতে। শেওড়াফুলি বৈদ্যবাটি অঞ্চলের নিমাইতীর্থ ঘাট এবং আরও বেশ কয়েকটি ঘাট থেকে জল নিয়ে জলযাত্রীরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। সেই সম্পূর্ণ যাত্রাপথ আপনাদের দেখাবো, সঙ্গে ভোলে বাবার দর্শনও করাবো। সঙ্গে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। হুগলি জেলার বৈদ্যবাটি অঞ্চলের নিমাইতীর্থ ঘাট সহ বেশ কয়েকটি ঘাট থেকে জলযাত্রীরা জল সংগ্রহ করেন। তারপর পায়ে হেঁটে দীর্ঘ যাত্রা, প্রায় 38 কিলোমিটার পথ তারা পাড়ি দেন। খালি পায়ে দীর্ঘ পথ যাত্রা করে তারা পৌঁছন তারকেশ্বর, বাবা তারকনাথের কাছে। হুগলির বৈদ্যবাটি অঞ্চলের নিমাইতীর্থ ঘাট সহ বিভিন্ন ঘাট থেকে জলযাত্রীরা গঙ্গার জল সংগ্রহ করেন। তারপর পথ চলা শুরু। প্রায় 38 কিলোমিটার পথ হেঁটে তারা পৌঁছন তারকেশ্বর, বাবা তারকনাথের কাছে। এই দীর্ঘ পথ তারা জল নিয়ে খালি পায়ে হাঁটেন এবং সোমবার বাবার বার হলেও জল ভরা শুরু হয়ে যায় রোববার সকাল থেকেই। রোববার সারাদিন ধরে জল সংগ্রহ হয়। তারপর দীর্ঘ পথ হাঁটা শুরু করেন জলযাত্রীরা। ভারতবর্ষের সব প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বরে জলযাত্রা করার জন্য হাজির হন। প্রতি বছর এই পুণ্যার্থীর সংখ্যা বাড়তেই থাকছে এবং আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার যে ভিড় হয়েছে সেটা অন্যান্য বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবং প্রশাসন থেকে মন্দির কমিটি সবাই বলছেন 4 আগস্ট যে সোমবার আসতে চলেছে সেই সোমবার আজকের যে ভিড়, এই ভিড়কেও অতিক্রম করে যাবে। আজকের এই জলযাত্রীর সংখ্যা দেখে খুব সহজেই অনুমেয় যে 4 আগস্ট কী পরিমাণে ভিড় হতে চলেছে এই তারকেশ্বর জলযাত্রার রাস্তায়। পুলিশ এবং প্রশাসনের সবকটি দপ্তর খুব নিপুণ হাতে এই জলযাত্রীদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা করে রাখেন। মাঝখানে দুটি হাই রোড পার করে জলযাত্রীরা সিঙ্গুর হয়ে তারকেশ্বরের দিকে রওনা দেন। এই দীর্ঘ পথে বহু জায়গায় কিন্তু জলছত্র খোলা হয়। বিভিন্ন কমিটি, বিভিন্ন ক্লাব থেকে পুণ্যার্থীদের হাতে জল, মিষ্টি, বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই জলযাত্রায় একদম কম বয়সী শিশু থেকে বয়স্ক মানুষ সবাইকারই দেখা পাওয়া যাচ্ছে। অনেক বাচ্চাদেরই আমরা দেখলাম যে বাবার কাঁধে চেপে পুণ্য অর্জন করতে চলেছে। অনেক ছেলে আবার তার বয়স্ক বাবা বা মাকে নিয়ে বাঁকে করে চলেছেন বাবা তারকনাথের উদ্দেশ্যে। সারাদিন ধরে জল ভরা হয় এবং যত দিন গড়ায় আস্তে আস্তে সন্ধ্যা হয় তত কিন্তু লোকের ঢল, পুণ্যার্থীর ঢল আরও বাড়তে থাকে। সারা রাত ধরে জলযাত্রীরা তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটতে থাকেন এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি কিন্তু চোখে পড়ে না। ভক্তি এবং শ্রদ্ধাকে ভর করে কিছুটা হেঁটে, কোনো সময় দৌড়ে রওনা দেন তারকেশ্বরের দিকে।
দীর্ঘ পথ, সারা রাত ধরে কিন্তু এই যে মানুষের ঢল আপনারা দেখছেন, সারা রাত এটা চলতে থাকে। ভক্তরা ভোলে বাবার বিভিন্ন রকম প্রতীক বানিয়ে সেগুলোকে কাঁধে করে বহন করে এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করেন। সারা রাত ধরে এই যাত্রা চলে। দীর্ঘ এই পথ অতিক্রম করার সময় যখন সিঙ্গুর দিয়ে জলযাত্রীরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন, সিঙ্গুরের জাগ্রত ডাকাতকালী মায়ের কাছে পুজো দিয়ে অনেক জলযাত্রী বাবা ভোলে বাবার উদ্দেশ্যে এগিয়ে চলেন। সারা রাত ধরে হেঁটে জলযাত্রীরা সকালে মন্দিরের কাছাকাছি এসে পৌঁছন। মন্দিরের কাছাকাছি তখন প্রচণ্ড ভিড়। পুলিশ এবং প্রশাসন কিন্তু খুব সুষ্ঠুভাবে এই ভিড়কে সামাল দেন। চারিদিক থেকে অনেকগুলো রাস্তা মন্দির চত্বরে এসে মিশেছে এবং মন্দিরের প্রবেশ করারও অনেকগুলি পথ। সারা রাতের 7-8 ঘন্টা দীর্ঘ একটা পদযাত্রা। তারপরেও এখানে কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। সারা ভারতের অসংখ্য ভক্তরা এখানে এসে পৌঁছন বলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তবেই কিন্তু মন্দিরে প্রবেশ করা সম্ভব এবং ভোলে বাবার দর্শন করা সম্ভব। এখানেও কিন্তু জলযাত্রীরা তাদের ধৈর্যের একটা পরীক্ষা দেন এবং খুব সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে একে একে জল হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। তারা যে বাঁকগুলো নিয়ে আসেন, বাঁক নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। বাঁক আগে অন্য জায়গায় রেখে তবেই মন্দির চত্বরে প্রবেশ করতে হয়। মন্দির চত্বরের আশেপাশে বেশ কিছু দোকান বা মেলা বসে। শ্রাবণী মেলা বলা হয়, তারকেশ্বরের বিখ্যাত শ্রাবণী মেলা। সেখানে ভোলে বাবার বিভিন্ন চেন, লকেট যেমন পাওয়া যায়, পুজোর সামগ্রী এবং মেলা বলতে যা যা বোঝায় সবই পাওয়া যায়। বিভিন্ন জায়গায় ডালা নিয়ে প্রসাদ বিক্রি হয়। পুণ্যার্থীরা ঘরে ফেরার সময় এইসব জায়গা থেকে প্রসাদ সংগ্রহ করে বাড়ির দিকে রওনা হন। সারা রাত ধরে খালি পায়ে প্রায় 38 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর তারকেশ্বর মন্দিরে পৌঁছন পুণ্যার্থীরা। হুগলির তারকেশ্বরের এই ভোলে বাবার মন্দিরটি নির্মাণ হয় 1729 সালে। মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের একটি আটচালা কাঠামো, যার সামনে একটি নাট মন্দির আছে। 64টি জ্যোতির্লিঙ্গের মধ্যে বাবা তারকেশ্বরকে একটি হিসেবে গণ্য করা হয়। শিব মন্দিরের উত্তরে অবস্থিত আছে দুধপুকুর। কথিত আছে এখানে স্নান করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই পুণ্যার্থীরা যখন ঘরে ফিরছেন তখনও কিন্তু অন্য পুণ্যার্থীরা তারকনাথের মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। সারা দিন ধরে এই রকমই চলতে থাকে। সারা ভারত থেকে প্রচুর পুণ্যার্থী যখন
তারকনাথের মন্দির দর্শন করে ফিরে যান, আরও অজস্র ভক্ত তারকনাথের দর্শন লাভের জন্য তখন লাইনে দাঁড়িয়ে। আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সারা শ্রাবণ মাস জুড়ে ভোলে বাবার বিভিন্ন মন্দির আমরা আপনাদের দর্শন করাবো। তার সঙ্গে থাকবে নতুন নতুন অন্যান্য অনেক ভিডিও।